মধ্যপ্রাচ্যে আমেরিকার দম্ভ চূর্ণ করে এক চরম এবং বিধ্বংসী আঘাত হানল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার অহংকার বলে পরিচিত বাহরাইনের পঞ্চম মার্কিন নৌবহর বা ফিফথ ফ্লিটে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শুধু নৌবহরই নয়, জর্ডানে মার্কিন বাহিনীর প্রধান বিমান ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকার অত্যাধুনিক F-35, F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং প্রধান কমান্ড সেন্টার মাটির সাথে মিশিয়ে দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে শুরু হয়েছে ইরানের এক মহাপাল্টা আঘাত। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ইরানকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দেন। এর পরপরই আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নির্দেশে ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের এই হামলা ছিল তাদের তথাকথিত অযৌক্তিক আগ্রাসনের জবাব। কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের এই ঔদ্ধত্যকে এক মুহূর্তের জন্যও ছেড়ে দেয়নি তেহরান। নিজেদের সার্বভৌমত্বে আঘাত আসতেই জ্বলে ওঠে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে, দুই পক্ষের মধ্যে এখন সরাসরি এবং তুমুল সংঘাত চলছে। আমেরিকার হামলার জবাবে ইরান একযোগে মধ্যপ্রাচ্য জুড়ে ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছে। আইআরজিসির ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ফাঁকি দিয়েছে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম এবং সরাসরি আঘাত হেনেছে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে। একই সাথে জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানের শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি, এই হামলায় আমেরিকার অহংকার, কোটি কোটি ডলার মূল্যের F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং প্রধান নিয়ন্ত্রণ কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা আমেরিকার অত্যন্ত দামি এবং অত্যাধুনিক একটি MQ-9 ড্রোনও আকাশেই গুলি করে ভূপাতিত করেছে ইরানি সেনারা। ইরানের এই নজিরবিহীন ও বিধ্বংসী পাল্টা আঘাতের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও তাদের সহযোগী শিবিরগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় কুয়েতের সেনাবাহিনীর পদক্ষেপে। ইরানের এই মহাপ্রলয়ঙ্কারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েত তাদের সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। কুয়েতি সেনাবাহিনীর জেনারেল স্টাফ জরুরি ভিত্তিতে এক্সে পোস্ট করে সে দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবকটি ঘাঁটি এখন ইরানের মিসাইলের সহজ নিশানা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্পষ্ট ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছে, বাহরাইন ও জর্ডানের এই বিধ্বংসী হামলা ছিল আমেরিকার বিরুদ্ধে তাদের বিশাল প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ মাত্র। ওয়াশিংটন যদি তাদের সামরিক আগ্রাসন বন্ধ না করে, তবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের কফিন ছাড়া আর কিছুই ফেরত যাবে না। ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান প্রমাণ করল, মার্কিন দম্ভ গুঁড়িয়ে দেওয়ার শক্তি তেহরান রাখে।